আপনারা শুনেছিলেন যে যোগ্যদের টেম্পোরারি পদে বহাল রাখার জন্য মধ্যশিক্ষা পর্ষদ একটি মামলা করবে এবং সেটা কয়েকদিন আগে সেটা মামলাটা করেছে এবং তড়িঘড়ি ডেট চাওয়ার জন্যে 17 তারিখ অর্থাৎ আগামীকাল সেটা 35 নম্বর সিরিয়ালে রাখা হয়েছে, অর্থাৎ কালকের এটা ফয়সালা হলেও হতে পারে। কিন্তু বিশেষজ্ঞ মহলের ধারণা যে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানে যে তাদের চাকরি চলে গেছে, যাদের চাকরি একবার চলে গেছে তারা আবার কিভাবে টেম্পোরারি পদে বহাল থাকতে পারে পুরো একটা বছর, এবং তার মধ্যে পরীক্ষা নেওয়ার পরে তারা যদি কেউ যারা পাশ করবে তারা কিন্তু ওই চাকরিতে বহাল থাকবে। এখন প্রশ্ন এখানে আমার একটা শিক্ষক হিসাবে, যে স্কুলে যাতায়াত করা সেখান থেকে আসা, সময় নষ্ট করা, সেখানে তো চাকরির পরীক্ষার জন্য নতুনভাবে তারা আর পড়াশোনা করতে পারবে না। তাহলে তাদের পড়াশোনার উন্নতি কী করে হবে, মনোযোগী কী করে হবে? এবং এখন যদি তারা স্কুলে যায় তাদের কিন্তু নানা রকমভাবে কটু কথা শুনতে হবে, যেটা যারা যাচ্ছে আমার প্রাক্তন কিছু ছাত্রী তারা কিন্তু বলছে যে দিদিমণিরাই টোন কেটে কেটে কথা বলছে, কিরে চাকরি চলে গেল দেখ ভালো করে থাকবি, এটা বলছে সহানুভূতির স্তরে বলছে, কিন্তু তার পিছনে পিন মারা কথা বলছে, তাই আর গেলাম না। এবং এই যে মধ্যশিক্ষা পর্ষদের যে আবদার সেটা সুপ্রিম কোর্ট হয়তোবা পত্রপাত খারিজ করে দিতে পারে এবং বলতে পারে আপনারা দ্রুত পরীক্ষা নিন। এটাই নিউ কামার যারা আছেন অধীর আগ্রহে 2016 পর থেকে কোনো পরীক্ষায় বসতে পারেননি স্কুলে, তাদের ক্ষেত্রে একটা মৌকা আসতে পারে এবং একটা ভালো খবর দিতে পারে। কারণ রাজ্য সরকার এগুলো ইচ্ছা করে জটিলতা পাকাচ্ছে, যে বিচারপতির মাথাটাকে আরও বিরক্তময় করে দিচ্ছে, বিচারপতির মেজাজটাকে আরও খারাপ করে দিচ্ছে, এবং রাজ্য সরকার যে কত রকমের প্যাঁচ দিয়ে সুপ্রিম কোর্টে সেটাকে তুলে ধরছে সেটা কিন্তু প্রধান বিচারপতি আগেও বুঝেছে, এবং এইটা কালকের যখন উঠবে কালকের বুঝবে। যদিও কালকের হাইফাই মামলা আছে, আপনারা জানেন যে ওয়াকফের হাইফাই মামলা আছে, সেটা অলরেডি শোনা হয়েছে, কালকে রায়টা দিয়ে দিতে পারে, আজকে তো রায় দিয়ে দিচ্ছিল। যে তাই বললাম নিউ কামার যারা আছেন, যারা হতাশার মধ্যে আছেন, তাদেরকে বলছি আপনাদের ভালো খবর আসতে চলেছে। কারণ বলবে যে এরা কেন টেম্পোরারিলি স্কুলে যাবে, অনুমান করছি আমি এরা টেম্পোরারি স্কুলে যাবে কেন, তার এরা তো অ্যাটেন্ডেন্সে সই করবে। এখন যে টেম্পোরারিলি স্কুলে যাবে সে তো স্কুল অ্যাটেন্ডেন্সে সই করতে পারে না, এবং তার মাইনেটা কি হবে সেটা কিন্তু বলে দেবে। যখন বলবে ঝুঝুর মাইনেটা ওখান থেকে হলে তো খুব ভালো হলো, সঙ্গে সঙ্গে কিন্তু বিচারপতি আরও রেগে যাবে। কারণ এটা লয়ার কোর্টের বিচার নয়, এটা একেবারে সুপ্রিম কোর্টের বিচার, কারণ অন্তিম বিচার। তারা যথেষ্ট জ্ঞানী, কারণ বিভিন্ন জায়গায় প্রধান বিচারপতি হওয়ার পরেই তারপরে বিচারপতি হয়েছেন। সুতরাং এটা মাননীয় বিচারপতি খান্না একেবারে যতটুকু মনে হচ্ছে পত্রপাত খারিজ করে দেবে, এবং আরেকটা সমূহ বিপদ রাজ্যের।